নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি সোয়াবিন কষা। আপনারা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন এই অপূর্ব স্বাদের সোয়াবিন কষা। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, জলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ সোয়াবিন নিয়েছি। এই দেখুন, আঁচটাকে বাড়িয়ে আমি 2 মিনিটের মতো সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সোয়াবিনটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নেব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সোয়াবিনটা আপনারা গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে আমি সোয়াবিনগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। আমি সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে চিপে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আমি সোয়াবিনটাকে ভেজে নেব। আঁচটাকে বাড়িয়ে আমি সোয়াবিনটাকে ভেজে নিয়েছি। এখন আমি সোয়াবিনটাকে তুলে নিচ্ছি। এইভাবে সোয়াবিন ভেজে নিলে সোয়াবিনের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। কড়াইতে আবার তেল দিচ্ছি। কড়াইতে আবার 1 বড় চামচের মতো তেল দিচ্ছি। এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি 2টো মাঝারি সাইজের নতুন আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু নুন। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা,
দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 ছোটো চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আমি 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটাটাকেও তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো, 1 ছোটো চামচ ধনে গুঁড়ো আর 2 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। আমি এর মধ্যে 1 মুঠো মটরশুঁটি দিচ্ছি। মটরশুঁটিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। মটরশুঁটিটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আর ভেজে রাখা আলু। সয়াবিন আর আলুটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। সয়াবিন আর আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সয়াবিন আর আলুটাকে আর একটু ভেজে নেব। এই দেখুন সয়াবিন আর আলুটাকে আর একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আমি যেহেতু এটা রুটি দিয়ে খাবো তাই ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি রুটির জন্য সয়াবিন কষা। আপনারা এভাবে সয়াবিন কষা রুটির জন্য বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল রুটির জন্য সয়াবিন কষা।